চীন একে বলতো সানলুনচে, কম্বোডিয়ায় স্লিকো, মালয়েশিয়ায় বেকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সংকটে বাহনের ব্যবহার আরো বাড়ে। তবে আজ জাপান সহ বেশিরভাগ দেশেই রিক্সা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে নয়। বাংলাদেশে রিক্সা এসেছে 1930-এর দশকে। প্রথমে এটি আসে ভারতের কলকাতা ও মিয়ানমারের রেঙ্গুন থেকে চট্টগ্রামে, তারপরে ঢাকায়। ঢাকায় প্রথম রিক্সা আসে 1937 সালের দিকে। প্রথম রিক্সার মালিক ছিলেন যদুগোপাল দত্ত, আর চালক ছিলেন নরেশ। শুরুতে এটি ছিল বিলাসী যাত্রার বাহন, পরে হয়ে ওঠে জনসাধারণের সস্তা ও সহজ পরিবহন। 1941 সালে ঢাকায় রিক্সার সংখ্যা ছিল মাত্র 37টি। 1947 সালে তা বেড়ে হয় 181টি। আর আজ শুধু ঢাকায় চলছে প্রায় 15 লাখ রিক্সা, বৈধ ও অবৈধ মিলিয়ে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ঢাকার 40% মানুষ দৈনন্দিন যাতায়াতে রিক্সার উপর নির্ভরশীল। রিক্সা শুধু পরিবহন নয়, এটি লাখো মানুষের জীবিকা। ঢাকার রিক্সা শুধু বাহন নয়, এটি এক চলমান ক্যানভাস। রঙিন পেইন্টিং, ফুল, বাঘ, সিনেমার পোস্টার, এমনকি প্রেমের বার্তাও দেখা যায় এতে।